কসবায় কাউন্সিলরের ওপর হামলা কাণ্ডে গ্রেফতার করা হলো আরও এক অভিযুক্তকে। বিহারের বৈশালী থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। আপনারা জানবেন কসবায় 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলার ঘটনা ঘটে এবং এই ঘটনায় আরও একজন অভিযুক্তকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। বিহারের বৈশালী থেকে গ্রেফতার করা হয় লক্ষণ শর্মা ওরফে ছোটুকে। এই লক্ষণ শর্মা, যেমনটা সূত্র মারফত খবর, এই লক্ষণ শর্মা স্কুটিটি চালাচ্ছিল, অর্থাৎ যেই স্কুটারটি করে হামলা চালানো হয় সেই স্কুটার চালাচ্ছিল এই ধৃত লক্ষণ শর্মা। কসবায় কাউন্সিলরের ওপর হামলার ঘটনায় গ্রেফতার করা হলো আরও এক ব্যক্তিকে। বিহারের বৈশালী থেকে গ্রেফতার করা হলো লক্ষণ শর্মা ওরফে ছোটুকে। এর আগেও একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তদন্তে নেমে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা গ্রেফতার করে আরও এক ব্যক্তিকে। বিহারের বৈশালী থেকে গ্রেফতার করা হয় লক্ষণ শর্মা ওরফে ছোটুকে। যে স্কুটারটিতে করে দুষ্কৃতীরা হামলা চালিয়েছিল সেই স্কুটারটি এই ধৃত লক্ষণ শর্মাই চালাচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর। কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলা চলে, বরাত জোরে তিনি বেঁচে যান। এরপরে তদন্তে গ্রেফতার করা হয় একাধিক ব্যক্তিকে। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, কসবা কাণ্ডে গ্রেফতার করা হয় আরো এক ব্যক্তিকে, তোমার কাছে বিস্তারিত জানবো। দেখো, একেবারে কসবায় 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর যে হামলার ঘটনা হয়েছিল সেখানে দেখা যায় স্কুটারে করে দুজন দুষ্কৃতী তারা আসে এবং একবারে একটি 9mm পিস্তল দিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে সুশান্ত ঘোষকে গুলি করার চেষ্টা করা হয় এবং সেক্ষেত্রে গুলি যিনি চালানোর চেষ্টা করেন তাকে এর আগেই কলকাতা পুলিশের তরফ থেকে গ্রেফতার করা হয়েছিল। এবার যিনি এই স্কুটারটি চালাচ্ছেন ওরা ছোট মৌমিতা, যদি তোমার একটু স্থান পরিবর্তন করে কথা বলা সম্ভব হয়, তোমার কথা স্পষ্ট নয়। দেখো, যে স্কুটারটিতে করে মূলত এই হামলা চালানো হয়েছিল 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপরে, সেই স্কুটারটি যিনি চালাচ্ছিলেন সেই চালককে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। লক্ষণ শর্মা ওরফে ছোটু বিহারের বৈশালী থেকে তাকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা এবং ইতিমধ্যেই তাকে স্থানীয় আদালতে পেশ করা হবে এবং ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হবে। আমরা দেখেছিলাম যে এই যে দুষ্কৃতী হামলা হয়েছিল সেখানে বিহারের একটা প্রত্যক্ষ যোগ পাওয়া গিয়েছিল। একদিকে যেমন পাপ্পু চৌধুরী গ্যাং এর একটা যোগাযোগ পাওয়া যায়, তার পাশাপাশি যে সমস্ত দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে যুক্ত বা যারা এই সুশান্ত ঘোষকে হামলার জন্য যারা সুপারি দিয়েছিল তারা প্রত্যেকেই বিহারের একেবারে কুখ্যাত দুষ্কৃতী এবং বিহার যোগ স্বাভাবিকভাবে স্পষ্ট হয়ে যায়। এক্ষেত্রেও লক্ষণ শর্মা ওরফে ছোটু যাকে গ্রেফতার করা হয়েছে তিনিও বিহারের বৈশালীরই বাসিন্দা, সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে এবং এই ঘটনার পরে কলকাতা পুলিশের একটি বিশেষ টিম তারা বিহারের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে একাধিক যারা এর আগেও দুষ্কৃতির রেকর্ড যাদের রয়েছে তাদের সঙ্গে তাদের বিষয়ে জিজ্ঞাসাবাদ বা সেই সংক্রান্ত তদন্ত চালিয়ে যাওয়া হচ্ছিল এবং সেখান থেকে মূলত এই লক্ষণ শর্মা ওরফে ছোটুকে গ্রেফতার করা হয়েছে এবং তিনিও এই পাপ্পু চৌধুরী গ্যাং এর হয়েই কাজ করতেন বলে জানতে পারা যাচ্ছে। সেই স্কুটারটিকে ইতিমধ্যেই কিছুদিন আগেই কলকাতার একেবারে বন্ডেল গেট এলাকা থেকে সেই স্কুটারটি উদ্ধার হয়, কিন্তু যিনি আরোহী ছিলেন তাকে পুলিশের জালে কোনোভাবেই ধরা যাচ্ছিল না। পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে যে একেবারে বিহারের বৈশালী থেকে এই লক্ষণ শর্মা ওরফে ছোটুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেক্ষেত্রে তার সঙ্গেও কোনো টাকার লেনদেন হয়েছিল কিনা এই কাউন্সিলরের ওপর হামলার পিছনে তার ঠিক কি ভূমিকা রয়েছে এবং আমরা দেখেছিলাম একটি হলুদ ট্যাক্সির খোঁজ পাওয়া গিয়েছিল বা সেই ট্যাক্সি চালককে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় রেকি করেছিল এই দুষ্কৃতীরা। তো সমস্ত বিষয়টা নিয়ে এই ছোটুকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করবেন আধিকারিকরা। আজকেই তাকে বিহারের যে স্থানীয় আদালত রয়েছে সেখানে পেশ করা হবে এবং তাকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। তারপরে এই ঘটনার যে পরবর্তী তদন্ত সেটা চালিয়ে যাওয়া হবে। ধন্যবাদ মৌমিতা।